কেমন আছো? আর এই দেখো আজকে কি রান্না করব। এখানে আজকে আমি একটা একদম এই যে নতুন রান্না করব। তো হয়তো বা অনেকে এই রান্নাটা জানে। আমি এখানে এই যে মুসুর কলাই দিয়ে আজকে পুঁই শাক দিয়ে ঘাটিক বানাবো আর কি। আর তার সঙ্গে থাকছে মাছের ভুনা। হ্যাঁ, তো আমি কিন্তু প্রতিনিয়তই যে ভিডিওগুলো করি আমার সবকিছু আমার সংসারের যে কাজকর্মগুলো বা রান্নাবান্নাগুলো আর আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলোই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই তো আমি হচ্ছে পুঁই শাকটা কিন্তু ফ্রিজে মানে আর কি বেঁচে রাখছিলাম সুন্দর করে। তো এখন শুধু আমি ধুয়ে এগুলো আগে আমি সিদ্ধ দিয়ে দেবো মুসুর ডালের সঙ্গে, ঠিক আছে? তো এই যে এটা আমার প্রায় আর কি ধোয়া শেষের দিকে। তো এখন আমি হচ্ছে এখানে ডালটাকে ধুয়ে নেব। আর ডালের পরিমাণটা একটু আমি কম দিয়েছি, বেশি আসলে দিলে ভালো লাগবে না। এখানে আমি এই যে ডালটা ধুয়ে দিচ্ছি। আর এখানে আমি মাছ ভিজে রাখছি। তো এখানে এই যে আমার এগুলো ব্লেন্ডার করা আছে সেগুলো এখানে বের করে রাখছি। তো কিছু কাজ আর কি আগে করে রাখা হয়েছে। তো রান্নাবান্না করার সময় দেখা যায় যে অনেকটা ঝামেলা হয়, এই কারণে আর কি সব আগে থেকে রেডি করা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন। আর আমার গ্রামের মানুষ আসলে সবসময় কিন্তু দেশি খাবারটা খেতে বেশি পছন্দ করি। আর এই জন্য শাক সবজি অথবা মাছ এগুলোই বেশি খাই, মাংসটা একটু কমে খাওয়া হয়। তো আপনারা আমার রান্নাগুলো যেহেতু দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা মাংসগুলো আসলে একটু কম খাই। তো এখানে এই যে সব রান্না সব একাই করতে হয়। আর তার সাথে সাথে একটু ভিডিও বানিয়ে নিই, ঠিক আছে? তো আমি এই যে এখানে ডালটাকে দিয়ে দেব। আমি কিন্তু এটা কখনো রান্না করিনি, তো আজকে প্রথম আর কি চেষ্টা করতেছি রান্নাটা করার জন্য। তো আমি এই যে ডালটা দিয়ে দিলাম। আর এখানে একটু এই যে পানি দিয়ে দেব। আর এর মধ্যে তো রসুন, একটু কাঁচামরিচ, পেঁয়াজ দিতে হবে। এগুলো ধুয়ে রেডি করে নিয়ে এসে মানে রান্না উঠাবো। তো আমার কিন্তু আসলে আপনারা এগুলো দেখে হাসাহাসি করবেন না, আমরা এগুলোই ব্যবহার করি। তো এখন আমি এই যে এখানে কিন্তু রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি। আর এখন এই যে হলুদ একটু দিয়ে দেবো। আর এর মধ্যে একটু তেলও দিয়ে দেবো। এই যে আমার শাকগুলো, আমি একটা আলু দিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সে আলুটা খেতে একটু পছন্দ করে। আর মাছ আমি এমনিতেই রান্না করব, এই জন্য আমি এখানে একটা আলু দিয়েছি আমার মেয়ের জন্য। তো এখন কিন্তু আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু তেলটা দিতে হবে, একটু তেলটা দে তো। এই যে আমি এখন কিন্তু অল্প করে এখানে তেলটা দেব, কারণ আমি আগে এগুলো সিদ্ধ করে নেব। সব কিছু দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা আবার কিন্তু আবারও তেলে দেব। তো এখন আমি এখানে যতটুকু আসলে পানি লাগবে আমি ততটুকুই দেবো। আর দেখেন আমাদের গ্রামের মানুষের কি সুন্দর একটা পানি তোলা ডাবু, বুঝছেন? এই ডাবুটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ডাবু দিয়ে যে পানিগুলো উঠাচ্ছি, আর এটা একটা সুবিধা আছে, এটা দিয়ে পানি দিলে পানি পড়ে না। তো এখানে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আমি এখন এটা একটু নেড়ে চেড়ে দেবো। এগুলো হচ্ছে আমাদের গাছের পুঁই শাক, একদম দেশি পুঁই শাক। একদিন আপনাদেরকে দেখাবো আমাদের সবজি ক্ষেতটা। তো আমি আসলে কখনো দেখানো হয়নি আপনাদেরকে আমার সবজি ক্ষেত। তো এই যে এখন আমি এখানে এটা মেখে দিলাম, দিয়ে এখন আমি কিন্তু রান্নার জন্য উঠে দিয়ে আসবো।
যেহেতু আজকে আমার গ্যাস কম আছে, তো গ্যাসে এটা সিদ্ধ করতে অনেক সময় লাগবে, এজন্য আমি আজকে একটু এটা কারেন্টের চুলায় দিয়ে দিলাম। গ্যাসে রান্না মানে গ্যাস রান্না করতে হয়তো বা শেষ হয়ে যেতে পারে। আর আমি কারেন্টে একটু ওগুলো সিদ্ধ দিয়ে আসলাম। তো ওগুলো সিদ্ধ হতে হতে আমার বাকি যে রান্নাটা আছে সেটা একটু আমি করে নিই। তো এখানে এই যে আপনার মাছটা আমি এর জন্য ভুনা করব। আর এই মাছটা কিন্তু আমি বরাবরই বেশিরভাগ রান্না করি, কারণ যেহেতু মাছটার দাম কম, আমাদের মধ্যবিত্তদের জন্য এটাই ঠিক আছে। তো এই জন্য পাঙ্গাস মাছটা বেশি রান্না করা হয়। এখানে যে মেয়ে পাঙ্গাস মাছটা খেতে খুবই পছন্দ করে, আর তার জন্য আমি এই যে মরিচ লাল লাল করে ভেজে নেব। তো অনেকে আবার একটু কষিয়ে রান্না করে, বাটা কষা দিয়ে রান্না করে। আমি পেঁয়াজ মরিচটা একটু দ্রুত করার জন্য এখানে যে পেঁয়াজ মরিচটা কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো দেখেন আসলে যে বাজারে সবজির দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, তো এই জন্য আমি একটু কম কম করে দিচ্ছি। একটু মাছে একটু বেশি না দিলে আসলে ভালো লাগবে না। তো এখানে এই যে অল্প একটু আবার ওই তরকারিটার জন্য কেটে রাখছি, এটা দিয়ে আমি তেলে দেবো। আর অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদের গ্রাম বাংলা একদম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তার সঙ্গে তো আমার প্রতিদিনের রান্নাবান্নার ভিডিওগুলোও থাকবে। আসলে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো অবশ্যই আমি দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমি আবারও বলছি। তো এখানে যে আমার পেঁয়াজ মরিচটা এখনো ভাজা হয়নি, তো যখন ভাজা হবে তারপর আমি একটু এখানে জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। আর এই তো এখানে আমার কিন্তু অলরেডি একদম পুঁই শাকগুলো সিদ্ধ হওয়ার দিকে। তো এখানে কিন্তু আমার পুঁই শাকের কালারটা আসেনি, হলুদটা অনেক পরিমাণে দিছিলাম, তারপরও কালারটা আসেনি, কারণ যেহেতু এগুলো পুঁই শাক, আর শাক জিনিস বলতেই তো হলুদ একদম রঙটা চুষে নেয়। তো এখানে এই যে হয়ে গেছে আমার অলরেডি কিন্তু প্রায় সিদ্ধর দিকে। তো আমি আরও একটু অপেক্ষা করব, যে আসলে যত সিদ্ধ হবে তত ভালো লাগবে। আর ঝোলটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নেব। এই জন্যই আমি আর কিছুক্ষণ এখানে এটা রাখবো। তবে কিন্তু আমার এই পুঁই শাকের চচ্চড়িটা খুবই ঘ্রাণ বেরোয়েছে, মনে হচ্ছে যে আমি এখানে মাংস রান্না করতেছি। এখানে আমার এগুলো যে হয়ে গেছে সিদ্ধ। তো দেখেন কি সুন্দর হয়েছে, এই দেখেন। তো এখন কিন্তু আমি এটা তেলে দেওয়ার জন্য এখানে রসুন পেঁয়াজ কেটে রাখছিলাম, সেগুলো যে এখন ভেজে নিচ্ছি। তো আমি আসলে যে ডিশে সিদ্ধ করে নিয়েছি ওই ডিশে আবার তেলে দিচ্ছি। ডিশটা আমার আসলে আমি যে ডিশে সিদ্ধ দিয়েছিলাম ওই ডিশটাতে পরিষ্কার না করেই দিয়ে দিয়েছি, তা পুড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এটা খাওয়া শেষে এখন মাছ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি এখন এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, বেশি না, হালকা একটু দিয়ে দিলাম। আর এই যে আমার কিন্তু এখানে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। তো এখন আমি কিন্তু সবজিটা একটু জালটা কমিয়ে অবশ্যই কিন্তু আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন পুঁই শাক দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। তো এটা খেতে কিন্তু দারুণ লাগবে একদম গরম ভাতের সাথে। আর অনেক আপুরাও কিন্তু এই রান্নাটা করে। তো আমার মতো করে কে করে আমি আসলে জানি না, তো আমি আমার মতো করে রান্না করলাম। তো অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে এবার কমেন্টসে জানাবেন, এবং আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।